কি হয়েছে রে বৌমা? আমাকে এরকম করে কথা শোনাচ্ছে। ঠাম্মি, তুমি একটু ওদিকে গিয়ে বসো। আমরা দেখি বাইরের লোকজন যদি চলে আসে তাহলে তোরা দাঁড়িয়ে আছে, ওদেরকে তো ভেতরে নিয়ে আসতে হবে। তুমি বসো, যাও। চল চল। ওমা, এই তো বাড়ির লোকজনরা সব এখানে দেখছি। আচ্ছা বলছি, আমরা ওই তত্ত্বগুলো কোথায় রাখবো? হ্যাঁ দেখছি দেখছি, আমাদের লোকজন সব আছে ওখানে। ও, আমাদের আত্মীয় স্বজনরাও ওই বাইরে। সরি সরি, মানে আমরা যাচ্ছিলামই। বৌদি ভাই শোনো না, ওনাদেরকে একটুখানি বর্ষার কাছে নিয়ে যাও না, আমরা দেখে নিচ্ছি ওদিকটা। প্রসন্নদা চলো চলো এদিকে চলো। চলো চলো পুরি। আপনারা সাজগোজ নেই কেন দিদি? আপনি নিশ্চয়ই বলবেন না যে বিধবার আবার কি সাজগোজ? হ্যাঁ, বলতেও পারি, কথাটা তো সত্যি। আমি তো আর আপনাদের মতো রংচঙে জামা কাপড় পরে ঘুরতে পারবো না। আর সাদার কতই বা ভ্যারাইটি হয় বলুন না, সেজন্য হয়তো আমাকে একই রকম লাগে। দুঃখ করে কি হবে দিদি, সবই কপাল, বুঝলেন? যার কপাল যেমন, কপালের উপর তো আর আমাদের কারোর হাত নেই। কে বলেছে দুঃখ করেছি? এত বছর পর কি আর দুঃখ থাকে? সেটা তো অভ্যেস হয়ে যায়। চলুন আপনাদেরকে আপনার মেয়ের কাছে নিয়ে যাই। কি বলছেন? স্বামী চলে গেছে আর আপনার কোনো দুঃখ নেই? আরো পরিষ্কার ভাবে বলতে গেলে ব্যাপারটা কি জানেন তো, আমার স্বামী এত বছর আগে চলে গেছেন যে ছবি না দেখলে পরিষ্কার ভাবে হয়তো তার মুখটাও মনে থাকতো না। যার মুখই ভুলে যাচ্ছি তার জন্য দুঃখ প্রকাশ করা খুব সুযোগ থাকে কি? এই কথাগুলো প্লিজ বর্ষার সামনে বলবেন না। জিজ্ঞেস করলে নিশ্চয়ই বলবো। আমার সত্যিটা তো আমার কাছে। দেখুন, এই কথাগুলো শুনতে তো খুব একটা সুখকর নয়, তো না বলাই ভালো। ও একটু চমকেই যাবে। ও চমকে চমকে উঠবে বলে আমি আমার সত্যিটা আড়াল করে রাখবো, এরম মানুষ তো আমি নই দাদা। 20 বছর আগে যে মানুষটা চলে গেছে, 20 বছরে তার স্মৃতির ব্যবধান যে ফিকে হয়ে আসবে সেটাই তো স্বাভাবিক। সেই সত্যি কথাটা না বলে আমি কতগুলো ফাঁপানো ফুলনো সত্যি বলবো তাকে, যেগুলো আসলে সত্যি নয়, মিথ্যে বানানো কথা। তা তো হতে পারে না। আমি না বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে পারি না। যাকে এসব কথা বাদ দিন। আপনাদের মেয়ে ওখানে অনেকক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করছে, চলুন আপনাদের পৌঁছে দিন। এই তো সবাইকে দেখতে পাচ্ছি, কত লোকজন। ও তো অনন্যা দি, আপনার বৌদিও আছে দেখছি। হ্যাঁ, আপনার সঙ্গী সাথীরা সবাই আছে, আপনি একদম বোর হবেন না। আমার সঙ্গী সাথীরা মানে? না না, ওই আমার আত্মীয়দের মধ্যে আমার বৌদির সঙ্গে তো আপনার খুব ভাব হয়েছে। আবার দেখলাম নতুন ঠাকুরপোর বৌদির সঙ্গেও আপনার খুব ভাব হয়েছে, তাই বললাম। আসলে কি বলুন তো দিদি, আলাপি মানুষ তো, ওই জন্য যারা কথাবার্তা বলতে ভালোবাসে তাদের সাথে ভাব করতেও খুব ভালো লাগে। আপনি তো আমাদের সাথে অত কথাই বলেন না। সবাই কি আর সব পারে? আমি আবার অত বেশি কথা বলতে পারি না। এই কথা বললে তো শুনছি না। কথা বলতে পারেন, খুব ভালোভাবেই কথা বলতে পারেন। কোথায় শুনলেন আপনি? কাকিমা তো এমনিতেই শান্ত, চুপচাপ। ও মা, তোমাদের নতুন কাকু? নতুনদা? নতুনদার সাথে তো আপনি ভালোই কথা বলেন, মনের কথা, প্রাণের কথা। না মানে তাই তো জানি, ওনার সব কথা তো নতুনদা জানেন, তাই না? এই কদিনের আলাপেই আপনি নতুন কাকুর জায়গা নিয়ে নেবেন, এই কথা আপনি ভাবছেন কি করে?
ওটা তো প্রায় 30 বছরের সম্পর্ক, আর আপনাদের সঙ্গে তো মাত্র 3 দিন। 30 বছর হোক আগে। বাবা, তুমি তো একেবারে ভাবি শাশুড়ির মুখপাত্র হয়ে গেছো। তা বলতে পারে। শেষ পর্যন্ত শাশুড়ি হবেন কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু একজন সৎ, নির্ভীক আর ভালো মনের মানুষকে আমি সব সময় সাপোর্ট করি। কাকিমাকেও তাই করি। কাকিমা আমার দেখা একটা অনন্য সাধারণ চরিত্র, ওটা আপনারা ঠিক বুঝবেন না। কেন বুঝবো না? আমাদের কি এতই অশিক্ষিত বলে মনে হয়? একেবারেই নয়, আপনাদের শিক্ষা আপনাদের মতো। যদি তাই হতো তাহলে কাকিমাকে বারবার এই একটা প্রসঙ্গের মধ্যে এনে ফেলতেন না। যেহেতু এর সঙ্গে এই একটা ইঙ্গিত কিন্তু বারবার আসছে। ইঙ্গিত? আমাদের দিক থেকে ঠিক কি ইঙ্গিতের কথা বলা হয়েছে? দেখো বাপু, আমরা না ভীষণ সোজা সরল মানুষ। হ্যাঁ, আমরা কিন্তু কোনো কিছু ভেবে চিন্তে ওভাবে কথা বলিনি। আপনারা সোজা সরল, কিন্তু আমি নই। তাই আপনাদের কথার ভাঁজটা আমি খুব ভালো করে বুঝতে পারি। দেখো, তুমি আমাদের বর্ষার থেকে বয়স একটু ছোটই হবে, কিংবা সমবয়সী। তো এই বয়সে অন্তত বয়স আন্দাজে একটু গুরুতর কথাই তুমি বলো। এটা কি প্রশংসা না, মানে এটা কমপ্লিমেন্ট কিনা আমি ঠিক বুঝতে পারলাম না। তবে বয়সের ওপর কিন্তু সবকিছু নির্ভর করে না আঙ্কেল। অনেকে অনেক বয়সেও সোজা কথাটা সোজাভাবে বলতে পারে না, আবার অনেকে অনেক কম বয়সেও সোজা কথাটা সোজাভাবে বলতে পারে। আমি হলাম দ্বিতীয় শ্রেণীর লোক, আর আমার মা বাবারও তেমনই শিক্ষা। আর তাতে আমাকে নিয়ে আমার মা বাবার কোনো অসুবিধা নেই। আর আমার মা বাবার যখন আমাকে নিয়ে কোনো অসুবিধা নেই, তখন অন্যের অসুবিধাটাকে আমি অতটা গুরুত্ব দিই না। যাকে এমনি অনেক দেরি হয়ে যাচ্ছে। বর্ষাদি তো আপনাদের সঙ্গে দেখা করার জন্য ছটফট করছে, আর আপনারা দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেকার কথায় সময় নষ্ট করছে। মেয়েকে দেখতে ইচ্ছা করছে না? দেখতে আবার ইচ্ছা করছে না? বুকের ভেতরে পাথর চাপা দিয়েছি, ঘরটা ফাঁকা করে মেয়েটা। কাঁদিস না, কাঁদিস না ছোট। কষ্ট তো আমাদের সবারই হচ্ছে, বল কাঁদছিস কেন? একদম কাঁদিস না, চুপ কর, কাঁদবি না একদম। তাহলে যান, আপনারা দেখা করে আসুন। আপনি কোথায় চললেন দিদি? নতুন তাকে খুঁজতে? বলুন না, আমরাও এসেছি, আমাদের সাথেও তো দেখা হলো না। দেখা হোক, একটু কথা বলবো। নতুন ঠাকুরপোর জন্য আপনাদের এতটা উদ্বেগ, কথা বলার যে এত আকাঙ্ক্ষা, সেটা তো কোনোদিন বুঝতেই পারিনি। আসলে ওনার তো অনেক কাজ থাকে, উনি তো শুধু ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকেন না। একটু ফোনে সার্চ করে দেখবেন, তাহলেই দেখতে পাবেন যে বাইরের জগতে ওনার কতটা যশ, নাম, খ্যাতি। তো সেটা তো কাজকর্ম করেন বলেই, তো সেই কাজটা তো ওনাকে করতে হবে। বেছে বেছে আজকেই উনি কাজ করছেন। হ্যাঁ, আর এই জন্য আপনাদেরও খানিকটা কন্ট্রিবিউশন আছে বই কি। আমাদের কন্ট্রিবিউশন ঠিক বুঝতে পারলাম না। না না, আপনাদের মানে ডিরেক্টলি আপনাদের নয়, খানিকটা আপনাদের, আর বাকিটা আপনাদের মেয়ের। চিরসখা হে